সবার রান্নাকে আমি রেসপেক্ট করি। সেই সাথে যাদের রান্নার যে অংশটুকু আমার ভালো লাগে আমি কিন্তু অ্যাডাপ্ট করে নিয়ে আসি এবং আমার নিজের রান্নাতেও আমি অনেক বেশি ভ্যারিয়েশন রাখি। অনেক বিভিন্নভাবে আমি ট্রাই করি। অনেক সময় ভুল হয়, খারাপ হয়। তো তারপরও সেই ভুল যেটা হয়েছে সেখান থেকে আমি শিক্ষা নেওয়ার চেষ্টা করি এবং আবার নতুন করে সেই ভুলটাকে শুধরে আবার রান্না করার চেষ্টা করি। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু কাউকে শেখানোর জন্য আসিনি। আমি শুধুমাত্র আমার ভালো লাগা থেকে এগুলো শেয়ার করি। ১ম থেকে আমি অনেক বেশি ভয় পেতাম, ইরিটেট ফিল করতাম। এখন কিছু মনে হয় না। মনে হয় আমি তো কাউকে শেখাচ্ছি না। যদি কেউ শেখে তো ভালো কথা। কিন্তু আমি চেষ্টা করি আমার রান্নাতে কি ভুল হয়েছে, স্বাদ কেমন হয়েছে এগুলো ভিডিওর ভিতরেই উল্লেখ করে দেওয়ার জন্য। তো মেক্সিমাম রান্নাতেই আমার মনে হয় যে এগুলো ঠিক আছে। এজন্য আর কি ভুল বলব বলেন? যেটা ভুল হয় সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করি। যেমন আজকের এই রান্নাতে এই যে এটাকে বলে ফাইলসা মাছ আর ১ম যে মাছটা দিব ওইটার নাম বাইলা মাছ। আপনাদের এলাকায় কি নামে চিনেন আমাকেও জানাতে পারেন। আমি নতুন কিছু শিখে নেব। তো এই যে মাছটা, এই মাছটা আমার ধোয়া হয়েছে ঠিক আছে, কিন্তু তারপরও একটু গন্ধ এসেছিল। তো অনেকদিন হয়ে গেছে, অলমোস্ট ২-৩ মাস এর বয়স। তো ফাইলসা মাছের একটা স্বভাব আছে, এর বেশি দিন রেখে খাওয়া যায় না, গন্ধ হয়ে যায়। তো আমি এরপর থেকে যেটা ট্রাই করব, এর মাথার অংশ পুরোটাই কেটে ফেলে দেব। তারপর একটু কড়া ভাজি করে রান্না করব। এখানেও কিন্তু আমি ৩ থেকে ৪ বার উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। তারপরেও ওই যে মাথাগুলো না নষ্ট হয়ে মানে গন্ধ কেমন যেন হয়ে গেছিল, ওইগুলো আর খাওয়া যাবে না, এটা বুঝতে পেরেছি আরকি। এমনি মাছগুলো ভালোই ছিল। বিভিন্ন মাছ বিভিন্নভাবেই খাওয়া যায়। যেমন শোল মাছ শুধু কষিয়ে রান্না করলে ভালো লাগে। ইলিশ মাছ শুধু ভেজে খেলেও ভালো লাগে, আবার সেদ্ধ করে খেলেও ভালো লাগে। পাঙ্গাস মাছ ভেজে খেলেও ভালো লাগে, কষিয়ে রান্না করলেও ভালো লাগে। আবার এই যে ফ্যালসা মাছ, এই টাইপের মাছ একটু ভেজে খেলেই ভালো লাগে। তো বিভিন্ন মাছ বিভিন্ন রকমই খাওয়া যায়। আর এখানে আমি আজকে যেভাবে রান্না করছি, এটা হলো আমার শ্বশুরবাড়ি থেকে আমি শিখেছি। তো সেইভাবে একটু ট্রাই করছিলাম। ওরা এভাবে রান্না করে, অনেক বেশি মজা লাগে। তো আমি বরাবরই যেটা একটু এভয়েড করি সেটা হলো তেল। অনেক বেশি তেল আমি কেন যেন খেতে পারি না, চাই না। কারণ কি অনেক সময় দেখা যায় আমরা কেক খাই, ফাস্ট ফুড খাই বা এমন কিছু তরকারি আমরা রান্না করি যেগুলোতে অনেক বেশি তেল না দিলে ভালো লাগে না। তো এইজন্য যেগুলোতে মোটামুটি দিলে চলে যায়, ভালো টেস্ট ঠিক থাকে, ওইসব রান্নাতে আমি সবসময় একটু তেল এভয়েড করার চেষ্টা করি, মানে কম দেওয়ার চেষ্টা করি, এই আরকি। আর এই রান্নায় মশলাপাতি তো সব দেখেই নিয়েছেন। পেঁয়াজ, রসুন আর ওই মশলাদানিতে যেসব থাকে হলুদ, মরিচ, জিরা, লবণ এগুলাই আরকি। এখানে আদাটাও এড করা যেত, কিন্তু ধরে নেন এটাও একটা ভুল। এইজন্য বলব কারণ আমরা যারা অনেকদিন মাছ ডিপে রেখে দেই, সেই মাছ থেকে কিন্তু একটা গন্ধ আসে, অনেক দিনের কথা বলেছি। সেক্ষেত্রে আদা দিলে গন্ধটা চলে যায়। কিন্তু ফাইলসা মাছের ক্ষেত্রে কিন্তু রসুন দেওয়াটা উচিত না, তাহলে ফাইলসা মাছের আসল টেস্টটাই নষ্ট হয়ে যায়। এই তো আমার রান্নার খুঁটিনাটি সবকিছু বলে দিয়েছি। এখন আমি লবণটা টেস্ট করে নিচ্ছি। বেশ মাশাআল্লাহ ভালোই হয়েছিল। উপর থেকে শুধু গার্নিশের জন্য ধনেপাতা আর মরিচ দিয়েছি।